দাদা, রাজ্য সরকারের পক্ষ থেকে আদিবাসী দিবস পালন করা হবে, তো পরবর্তীকালে দেখা গেল যে রাজ্য সরকার সেখান থেকে পিছিয়ে এলো, কি বলবেন এটা নিয়ে? এক কথায় বলতে গেলে আমরা হতাশ। আমরা বিগত সরকারে দেখেছি যেখানে আদিবাসী অধ্যুষিত জেলাগুলো আছে, বিশেষ করে জঙ্গলমহল, সেইখানে অতি সাড়ম্বরে পালিত হতো, মুখ্যমন্ত্রী থাকতেন। এটা একটা সরকারের একটা দায়িত্ব, একটা কর্তব্য। যেহেতু আদিবাসী দিবস আদিবাসী মানুষদের স্বার্থে, আদিবাসী মানুষদের সচেতন করার স্বার্থে, তাদের সংস্কৃতি তাদের কালচারকে রক্ষার্থে এই দিবস, তো সেই হিসেবে সরকারের কর্তব্য বর্তায়। তো আমরা নতুন সরকার পরিবর্তন হয়েছে আপনারা জানেন, সেই হিসেবে আমরা ভেবেছিলাম এই সরকারও বিগত সরকারের মতোই অনুষ্ঠানটা পালন করবে, কিন্তু নোটিফিকেশন জারি হওয়ার পরে শেষ মুহূর্তে বাতিল হলো। এখন কি কারণে বাতিল হলো আমাদের কাছে অজানা, সমগ্র আদিবাসী সমাজের কাছে অজানা। তো আমরা আশা করব আগামী দিনে এটা যাতে পালিত হয়, পালিত হলে সবারই সুবিধা। আর এটা কর্তব্য, এটা সরকারের একটা দায় দায়িত্বের মধ্যে পড়ে যে আদিবাসী দিবস এটা পালন করা। এখন মনে প্রশ্ন হচ্ছে, তাহলে কি এই সরকার আদিবাসীদের স্বীকৃতি দিচ্ছে না? এটা একটা সবার মনে একটা কোশ্চেন মানে ভেসে আসছে। এখন সেটা কি জানি বলতে পারবো না, কিন্তু ভালো হলে ভালো, সরকার এটা বুঝবে। দিবস কোথায় কোথায় পালিত হচ্ছে আমাদের এখানে আমরা মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমাদের নদিয়া জেলার শাখা সংগঠন, যেহেতু আমরা জেলাগতভাবে এই ধোপাগাছি ফতেপুর পঞ্চায়েতে অন্তর্গত, হরিঘাটা ব্লকের অন্তর্গত এখানে করছি। এবং আমার জানা যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে জঙ্গলমহল এলাকায় বিভিন্ন জায়গায় সব মিলিয়ে, ছোট বড় মিলিয়ে 40 থেকে 45টা অনুষ্ঠান হচ্ছে। তো এই অদূরে যদি আমরা দেখি, বর্ধমানের মেমারিতে প্রত্যেক বছর বড় আকারেই হয়, এবারেও হচ্ছে। তো সেইখানে বিভিন্ন যারা আদিবাসী সংগঠনের নেতৃত্ব আছেন তাদেরকে আহ্বান করা হয়েছে। এই যে আমাদের বিশ্ব আদিবাসী দিবস, এটা কি ন্যাশনাল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লেভেলে কি পালিত হচ্ছে? হ্যাঁ, এটা তো ভারত সরকার করেনি, এইটা জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন এটা স্বীকৃতি দিয়েছে। আপনারা ইতিহাস জানেন। তো শুধু আমাদের এখানে নয়, সমগ্র পৃথিবীতে যেসব দেশে আদিবাসী সম্প্রদায় আছে, ট্রাইবাল আছে, সেই সব দেশে এটা পালিত হচ্ছে। আমার নাম বিশ্বনাথ হেমব্রম, আমি ভারত জাগাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের সভাপতি।